আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। সেটা আমরা হয়তো অনেকে ভুলে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায় আমাদেরকে ধরতে হবে। সংবিধান পরিচালনার দায়িত্ব আমরা কাদের হাতে দিচ্ছি? নিশ্চিতভাবে অযোগ্য লোকেদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি বলেই আজকে আমাদের সংবিধান খাতরাতে হচ্ছে বা সংবিধানকে বাঁচাবার আমাদের আবার স্লোগান তুলতে হচ্ছে। আমরা যদি যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পারতাম, ব্যক্তি মিন্স দলের উপরে, তাহলে আমাদের এই কনভেনশন করার প্রয়োজনীয়তা থাকতো না। সেটা আপনি ভারতবর্ষের নিরিখে বলতে পারেন, আমাদের রাজ্যের নিরিখে দেখতে পারেন। আমাদের রাজ্য সরকার যেটা চলছে, সংখ্যালঘু আর আদিবাসীদের সব থেকে বেশি দরদি বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য না সংখ্যালঘুদের জন্য না আদিবাসীদের জন্য সেই অর্থে কোনো গঠনমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। প্রশ্ন উঠলে হয়তো বলতে পারেন ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা দিয়ে একটা জনগোষ্ঠীকে, একটা জাতিকে কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ঠিক একইভাবে আদিবাসী সমাজের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে বলতে পারে কোনো একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দিলাম, এটাই নাকি আদিবাসীদের উন্নয়ন হয়ে যায়। কিন্তু 6 শিডিউলের ব্যাপারে যে রাইট আছে আদিবাসীদের, সেটা নিয়ে যখনই প্রশ্ন করা হয়, সেটা নিয়ে যখনই চর্চা করতে চাই, সে বিধানসভার মধ্যে হোক আর বিধানসভার বাইরে হোক, আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তো 6 শিডিউল থেকে শুরু করে, মাইনরিটিদের রাইট থেকে শুরু করে, আর্টিকেল 14, আর্টিকেল 15, 25, 26 থেকে সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কর্তব্য, আমাদের দায়িত্ব নিতে হবে সকলকে, যে ওই সংবিধান পরিচালনার দায়িত্বে কাদেরকে আমরা পৌঁছে দেবো। আর এটা ক্ষেত্রে করতে গেলে, যেহেতু আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডার্সরা আছি, আমি মনে করি যারা যত বড় পার্টি তাদেরকে তত বিনয়ী হতে হবে, তাদেরকে তত আমাদের মতো ছোট পার্টিকে আঁকড়ে ধরে এই কাজটা করতে হবে। ন্যাশনাল কংগ্রেসে আছেন, আরো যারা আছেন, এখন আমি মূল বিষয়ে ফিরে আসি। আমরা এই যে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যারা আমরা এখানে সম্মিলিত হচ্ছি, এর প্রচেষ্টা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুরু করেছিলাম, যেটা আমরা নাম দিয়েছি সংবিধান রক্ষা মঞ্চ। তাদের একটা উদ্দেশ্য আমরা নিয়েছিলাম, যে প্রথম আমাদের ছিল যেটা, যে ওয়াকফ সংশোধনী আইন যেভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার নিয়ে আসলো, তার কেন্দ্র সরকারের নিয়ে আসা বিলের বিরুদ্ধে যেভাবে লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধী দলের এমপিদের নিয়ে আসা যুক্তির কাছে তারা কিন্তু নাস্তে নাবুদ হয়েছিল, তারা উত্তর দিতে পারেনি। কিন্তু শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে সেটাকে বিল থেকে আইনে পরিণত করেছে। তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তারপরেই এসেছিল মাইগ্রেন্ট লেবারদের উপরে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার নেমে আসছে, সেখানে আমরা চর্চা করেছিলাম। পরে এমপি যারা ছিলেন পার্লামেন্টের উভয় পক্ষে, তারা যথেষ্ট বলেছেন, আইনি লড়াই চলছে, অনেকে মামলা করেছেন, আমিও মামলা করেছি। দেখুন, এই আইনের সংশোধনীগুলো এমন জায়গায় নিয়ে এসেছে, কিন্তু অবাক হয়ে যাচ্ছি এরা মানে কি মানসিকতা নিয়ে চলে। বলতে লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। এবার আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি, এর সার্টিফিকেটটা কি আমাকে দেবে? আমি তো ভেবে পাচ্ছি না। আমার সময় হলে আমাকে একটু বলে দেবে না? তো কে আমাকে সার্টিফিকেটটা দেবে? কিন্তু আপনার আপনার ডেফিনেশনে বলে দেয়নি যে এটা সংজ্ঞাটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটাই, যে দাঁড়িয়ে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোট আন কোট 1 মাস রোজা রাখতে হবে, হজে যেতে হবে, যাকাত ফিতরা দিতে হবে। এবারে কোন সংজ্ঞা বা ডেফিনেশন নাই, শুধুমাত্র লাস্ট 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসতে হবে। তো আমার এখানে দাঁড়িয়ে প্রশ্ন, রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে, অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে তারা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করার ক্ষেত্রে এই ধরনের কোনো কি বাধ্যবাধকতা নিয়ে এসেছে? দেখলে দেখা যাবে। আমার ইচ্ছা যায়, যদি আমি ইসলাম ধর্মের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর রাস্তায় সম্পত্তি উৎসর্গ করতে চাই, তাহলে আমাকে 5 বছর ধরে
প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, কিন্তু ওটা কিভাবে থাকতে হবে সেটা বলা নয়। মানে এটা সম্পূর্ণভাবে ইন ফিউচার আমি আমার সম্পত্তি না ইসলাম ধর্মের জন্য উৎসর্গ করতে পারি, শুধু ইসলাম ধর্মের জন্য নয়। এর একটা ভুল ব্যাখ্যা আছে যে শুধু ওয়াকফ মানে আল্লাহ রাস্তায়, এটা যারা বলেন আমি বলি তারা হয়তো সবটা বলে না। ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ, একটা আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করে গেলাম, আমার ছেলেরা আমার পরবর্তীতে ওই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারে। একবার সম্পত্তি ওয়াকফ করা মানে অলওয়েজ ওয়াকফ, সে আর বিক্রি করতে পারবে না। আর একটা সম্পত্তি হচ্ছে আমি আমার সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, দুটো আছে। তো আমি আল্লাহ রাস্তাটাও দূরে রাখলাম, তাহলে আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করতে পারবো না, সেই রাস্তাটাও মোদিজি আমাদের জন্য বন্ধ করছে। যদি আমি অন্য ধর্মের যাই, রিলিজিয়াস এন্ডোমেন্টের অন্যান্য ধর্মের, এই ধরনের কোনো প্রভিশন নাই। যেখানে সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, কোন জায়গায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, জাত ধর্ম বর্ণ লিঙ্গের দেখে আলাদা বিচার করা হবে না বলা হচ্ছে, সেখানে মুসলিম সম্প্রদায় হওয়ার জন্য সম্পূর্ণরূপে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো পার্লামেন্টের সেই সমস্ত এমপিদেরকে এবং সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা বলিষ্ঠ কণ্ঠে, সংখ্যায় কম হলেও যেভাবে যুক্তি তর্ক দিয়ে নাস্তে নাবুদ করেছে পার্লামেন্টের কেন্দ্রীয় মন্ত্রী